সামান্য একটা পাইপের মাধ্যমে আর একটা ছোট একটা ট্যান্ডেস্টারের মাধ্যমে কিভাবে একটা টেসলা কয়েল বানানো যায় এটা আজকে আমরা দেখব। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি একটা প্রোটোটাইপ টেসলা কয়েল। এই কয়েলটার মাধ্যমে কিন্তু তার ছাড়াই অনেক ইলেকট্রনিক যন্ত্রপাতি চালানো সম্ভব। তো চলুন এটা তৈরি করা যাক। এর জন্য প্রথমে আমরা একটা পাইপ নিব। পরবর্তীতে এই পাইপটার ভিতরে ড্রিল বা অন্য কোনো কিছুর সাহায্যে দুইটা ছিদ্র করব। ছিদ্র করার পরে আমরা যে সাধারণ যে আমরা ফ্যান বা মোটর বান্ধার যে কয়েলটা আছে চিকনটা এটার উপরে পেঁচাই নিব। আপনারা দেখতে পারতেছেন কীভাবে পেঁচাই নেওয়া হইতেছে। তারপরে একটা বোতলের যে ক্যাপ আছে এটার ভিতরে একটা আমরা ছোট একটা নাট দিয়ে নিব। দেওয়ার পরে আমরা ওইটার সাথে এটা সোল্ডারিং করে ওইটার উপরে যে কোনো আঠা বা চাপ দিয়ে লাগাই নিব। এরপরে যে কোনো একটা কাঠের টুকরা বা অন্য কিছু ফ্ল্যাট যে কোনো কিছু ওটার ভিতরে আঠার মাধ্যমে আমরা এই পাইপটাকে বসাই দেবো। বসাই দেওয়ার পরে এখন আমরা সার্কিট তৈরি করব। এখন একটা কেবলের মাধ্যমে ওই পাইপটা যাচ্ছে এই পাইপটা নিচের দিকে আমরা 3টা প্যাচ দিব। 3টা প্যাচ দেওয়ার পরে আমরা 2টা মাথা পাবো কানেকশনের জন্য। তারপর যে আমাদের যে ট্যান্ডেস্টারটা আছে এই ট্যান্ডেস্টারটার জন্য একটা স্টিকার করে নেব যেন বডিটা আর্থিং না হয় বা ওই হিট সিলটা যেন বডি না হয়ে যায়। এরপরে আমরা যে ট্যান্ডেস্টার বা ক্যাপাসিটার বা রেজিস্ট্যান্টগুলো ইউজ করতেছি এগুলোর মডেল নাম্বার বা এগুলো কোন জায়গাতে সংরক্ষণ করতে পারবেন এটা কিন্তু শেষে আমরা বলে দিব। এমনকি এগুলোর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই জায়গায় কিন্তু আমরা 680 ওহমের একটা রেজিস্টার ইউজ করছি, কিন্তু এই 680 ওহমের রেজিস্টার কিন্তু অ্যাভেলেবেল মার্কেটে নাই। যদি আমাদের কাছে পুরান কোনো ওই যে আগের বাক্স টিভিগুলার কালার টিভিগুলার সার্কিট বোর্ড থাকে আমরা কিন্তু সেই জায়গাতে সংরক্ষণ করে নিতে পারবো। আর যদি না পাই তাহলে এটা কত 680 না, তাহলে 340 দুইটা রেজিস্টার কিন্তু আমরা ইউজ করতে পারি, বা 320 দুইটা ইউজ করেও কিন্তু আমরা 660 করতে পারি। মানে একটু কম বেশি আমরা করতে পারি। যদি আমরা 680 না পাই তাহলে কিন্তু আমরা এইভাবে এটারে একটু কমাই বাড়ায় কিন্তু কাজ করতে পারি। এটা কিন্তু এই রেজিস্টারটার ক্ষেত্রেও প্রযোজ্য। পরবর্তী যে 330 রেজিস্টারটা আছে এটার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। আর এই সবগুলো পার্টসের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা চাইলে দারাজ থেকে অর্ডার করতে পারেন, আলিবাবা থেকে অর্ডার করতে পারেন। এমনকি আপনাদের যে লোকাল এরিয়ায় রেডিও আর কি পার্টসের দোকানগুলো আছে ওইগুলোতেও কিন্তু সংরক্ষণ করতে পারেন। আর যদি আপনার কাছে যদি পুরান কোনো টিভির সার্কিট বোর্ড থাকে সেই জায়গাতে অনায়াসে সংরক্ষণ করতে পারেন।